নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো চুলায় খুব সহজেই মিষ্টি রুটি। রুটিটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, ভেতরটা জালিদার, তা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম ইস্ট কিংবা ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আজকে তৈরি করব, ওভেন ছাড়া, চুলাতেই। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই মিষ্টি রুটিটা। চলুন তাহলে রেসিপি শুরু করি। পাউরুটি বানানোর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিলাম কিছুটা ঈষৎ উষ্ণ গরম জল। জলটা এতটাই গরম যে আঙুল ডুবে কিছুক্ষণ রাখা যাচ্ছে। এর থেকে কিন্তু বেশি গরম হলে চলবে না। জলের মধ্যে দিয়ে দিলাম চিনি, 4 চামচ দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে মিশে গেছে। এবারে এই জলের মধ্যে দিয়ে দেব ময়দা। দিয়ে দিলাম 3 চামচ ময়দা। ময়দাটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে, শক্ত অংশ থাকে সাইডে। এভাবে ঘষে দিলে শক্ত অংশটা ভেঙে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইরকম ঘনত্বেরই দরকার। এটিকে এবারে আমি 10 থেকে 12 ঘন্টা কোনো গরম জায়গায় ভালো করে প্লাস্টিক কভার করে রেখে দেব। এটিকে পরিষ্কার ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা পর এটি অনেকটাই ফুলে গেছে। বড় বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন ওপরটা কত সুন্দর জালিদার হয়েছে। যে বাটিতে আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই বাটির সাইডেও কত সুন্দর বাবলস তৈরি হয়েছে। তার মানে পাউরুটির জন্য তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর বাড়িতে ইস্ট তৈরি হয়ে যায়। এর গন্ধটাও ইস্টের মতোই। ইস্ট সব জায়গায় পাওয়া যায় না, তাই এইভাবে বাড়িতে আপনারা অনায়াসে ইস্ট তৈরি করে নিতে পারেন। পাউরুটির জন্য আমি ডোটি তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিলাম ময়দা। এই বাটির 4 বাটি নিয়ে নিলাম ময়দা। এই মিশ্রণ থেকে এই একই বাটির 4 ভাগের 1 ভাগ করে 4 বাটির জন্য নিয়ে নেব। তাহলে 4 বাটি ময়দা নিলে 1 বাটি এই মিশ্রণটা পুরোই দিয়ে দেব। চিনি, আমি এখানে চিনি ইউজ করছি। আপনারা চাইলে গোটা চিনিও ইউজ করতে পারেন। মিষ্টিটার মাপ আমি বলছি না, এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে এটিকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটু ডো তৈরি করে নেব। এর সাথে দিয়ে দেব কিছুটা মেল্টেড বাটার। আমি এখানে সল্টেড বাটার ইউজ করছি, তাই আলাদা করে আর লবণ দিলাম না। একটু চটচটে, দেখুন ডোটা একটু চটচটে হবে। ডোটিকে এবার একটু অন্য পাত্রে নিয়ে নেব। যে পাত্রে নেব একটু নিলাম। বাটার লাগিয়ে নিলে এই পাত্রে আর লেগে যাবে না। আমি এখানে বাটার ইউজ করছি, কেউ চাইলে
রিফাইন তেলও ব্যবহার করতে পারে, তবে বাটার দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ওপরটাও একটু ভালো করে বাটার লাগিয়ে নিলাম, সমানভাবে চাড়িয়ে দিলাম। আবারও ক্যারি ব্যাগের মধ্যে ভরে, যখন একটু পরিষ্কার ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে এদিকে 6 থেকে 7 ঘন্টা কোনো গরম জায়গায় রেস্টে রেখে দেব। যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না, তাই সময়টা একটু বেশি লাগবে। এইভাবে রেস্টে রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। আমি এখানে রাত্রে তৈরি করে রাখছি, রাত্রে রুটি তৈরি করে রাখছি, সকালে ব্রেডটা বানাবো। এর ফলে অনায়াসে 6 থেকে 7 ঘন্টা হয়ে যাবে। রেস্টে থাকার পর কতটা ফুলে গেছে রুটি দেখে বুঝতে পারছেন। উপচে বাইরেও পড়ে গেছে। এবার এদিকে একটি অন্য পাত্রে নিয়ে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম। হাতে একটু বাটার লাগিয়ে নিলাম। এটাকে এবারে ভালোভাবে মেখে নেব। একটি ছুরির সাহায্যে এটিকে 4 ভাগ করে নেব। হাতে করে কাটলেও এটিকে কাটা যায়, কিন্তু সেক্ষেত্রে ছোট বড় হয়ে যায়, তাই ছুরিতে অল্প করে তেল লাগিয়ে নিলাম। এইভাবে কেটে নেব। 4টি ভাগে কেটে নিয়েছি। আমি যে পাত্রে রুটিগুলি বেক করব, এরকম একটি আমি থালা বেক করব। স্টিলের থালা নিয়ে নিয়েছি, ভালো করে তেল লাগিয়ে নিলাম। নিয়ে নেব। এইভাবে এরকম করে উপরিভাগটা সমান করে নেব। এবারে যেই থালাটিতে তেল ব্রাশ করেছিলাম বসিয়ে দেব। এই পর্যায়ে একটি পরিষ্কার কিচেন টাওয়েলকে ভিজিয়ে কিছুক্ষণ এর উপরে ঢেকে রেস্টে রেখে দেব। প্রায় 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা রেস্টে রাখার পর এটি ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। যেহেতু ইস্ট দেওয়া নেই, তাই রেস্টে একটু বেশি সময় রেখেছিলাম। রুম টেম্পারেচার ঘন দুধ নিয়েছি, তার সঙ্গে 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এবারে এটি ভালো করে উপর থেকে ব্রাশ করে দেব। আজ কোনো ডিম ব্যবহার করব না, সম্পূর্ণ টুটি ফুটি ছড়িয়ে দিলাম। একটি কড়াইতে কিছুটা লবণ দিয়ে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এবারে সাবধানে এটিকে বসিয়ে দেব। উপর দিয়ে একটি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটিকে 20 থেকে 25 মিনিট বেক হতে দেব। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। উপরটা খুব সুন্দর বেক হয়েছে। অনেকেরই গ্যাসের চুলায় করলে ওপরে সুন্দর কালার আসে না। স্টিলের পাত্র ঢাকনা দিতে হবে, আর স্টিলের পাত্রটাকে একটু গরম করে যদি ঢাকনা দেওয়া হয়, ওপরের কালারটা খুব সুন্দর আসে। দেখে নেব, ছুরিটি একেবারে ক্লিন বেরিয়ে এসেছে। রুটিটি হয়ে গেছে, প্রচণ্ড গরম আছে।
এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। এবারে একটু বাটার ব্রাশ করে দেব। ডিম ব্যবহার না করেও খুব সুন্দর কালার এসেছে, তাও গ্যাসের চুলায় বেক করার পরে। মিষ্টি রুটিটাকে এবারে ডিমোল্ড করে নেব, সাইডগুলি আলগা করে নেব। যেহেতু কড়াইতে হয়েছে তাই নিচের দিকটা একটু বেশি পরিমাণে আঁচ লাগে, তাই কালো হয়ে গেছে। মিষ্টি রুটিয়ে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ইস্ট কিংবা ইনো ছাড়াই কত সুন্দর জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।